আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন আপনারা? সবাই সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকবেন এই কামনাই করি। তা ভাইরা, আপনারা কি নামাজ আদায় করেছেন? যদি আদায় করে থাকেন, আলহামদুলিল্লাহ। আর যদি না না আদায় করে থাকেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমরা অনেকেই আছি যে আমাদের বয়স হয়ে গেছে 25 বছর, আমরা নামাজ আদায় করি না। আমরা অনেকেই আছি বয়স হয়ে গেছে 50 বছর, আমরা নামাজ আদায় করি না। শুধু শুক্রবারে জুম্মার নামাজটা কোনোভাবে আদায় করি। যেরকম বেশিরভাগ দেখা যায় অনেকে যে শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে, ফরজটুকু আদায় করে চলে আসে। এতে কি নামাজ কি পরিপূর্ণ হয়? বিশেষ করে বেশিরভাগ মানুষই এই কাজটাই করে। প্রথমেই জুম্মার নামাজের প্রথমে তো 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত ফরজ, পরে কিন্তু আরো 4 রাকাত সুন্নাত আছে। এটা কিন্তু আমরা অনেকেই জানি, আর জেনেও আমরা সেটা আদায় করি না। তার জন্য কি আমাদের নামাজ কি হচ্ছে? আপনি ফরজ আদায় করলেন আল্লাহ তাআলার জন্য, আর আল্লাহর হাবিবের জন্য 4 রাকাত সুন্নাত আদায় করলেন না। আপনার নামাজ কি পরিপূর্ণ হয়েছে? আপনার মনে হয়? যদি আপনার মনে হয় যে আপনার নামাজ পরিপূর্ণ হয় নাই, আপনি আমরা ভুল করেছি। আমি আমার কথাই বলি, আমরা অনেকেই জুম্মার দিনে ফরজ আদায় করেই বেরিয়ে চলে আসি, কিন্তু আমরা সুন্নত আদায় করি না, সুন্নতের গুরুত্ব দেই না। সুন্নতের গুরুত্ব যদি না দেন ভাই, যদি আমরা না দেই, তাহলে কাল হাসরের মাঠে কিন্তু আপনারা কিন্তু নবী সাফায়াত পাবেন না। কারণ পবিত্র জুম্মার দিনে আপনাকে জুম্মার শেষে 2 রাকাত ফরজ শেষে আপনাকে 4 রাকাত সুন্নত আদায় করতেই হবে। আর সেই সাথে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পাঠ করতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে বার্তা পাঠিয়েছেন, যে ব্যক্তি তোমার নামে দুরূদ পাঠ করবে সে হবে দুনিয়া থেকেই জান্নাতি, আর যে ব্যক্তি পাঠ করবে না সে হবে জাহান্নামী। দুরূদটি হচ্ছে যেমন দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম পাঠ করলে কোনো ব্যক্তি কখনো সে মৃত্যুর পর সে জাহান্নামী হবে না, যদি সে নিয়মিত এই আমলটুকু করে। দুরূদ ইব্রাহিমের অনেক ফজিলত, আর এই দুরূদ ইব্রাহিম এর এত ফজিলত যে ফেরেশতারা লিখতে লিখতে শেষ করতে পারে না, তারা বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর দুরূদ ইব্রাহিমের থেকেও আরো শর্টকাট একটি দুরূদ আছে, মানে সহজ দুরূদ, যেটা আপনি মুখে মুখে সারাক্ষণ পাঠ করতে পারবেন। সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি এই দুটো যদি পাঠ করেন সব সময়, বিশেষ করে জুম্মার দিনে, পবিত্র জুম্মার দিন আমাদের পিয়ারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পড়ারই একটি দিন। এই জুম্মার দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈদুল আযহা এবং পবিত্র ঈদুল ফিতর থেকে সবথেকে উত্তমের একটি দিন হিসাবে তিনি নাজিল করেছেন। তিনি ঘোষণা করেছেন যে পবিত্র ঈদুল ফিতর এবং পবিত্র ঈদুল আযহা থেকে সবথেকে উত্তমের দিন হচ্ছে পবিত্র জুম্মার দিন। জুম্মার দিনে যে ব্যক্তি এই দুটি পাঠ করবে সারা দিন, সে ব্যক্তির আমল নামায় সওয়াব লেখা হবে। সে ব্যক্তি যদি মৃত্যু হয় তাহলে সে জান্নাতবাসী হবে, সে জাহান্নামে যাবেন না। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি পবিত্র জুম্মার দিনে জুম্মার শেষে এই যে আসরের নামাজ, আসর নামাজের পর যে 100 বার সূরা ইখলাস পাঠ করবে, তার জন্য 80 বছরের গুনাহ মাফ। 80 বছর বলতে কোন 80 বছর? দুনিয়ার 80 বছর না, পরকালের 80 বছর। দুনিয়ার 50,000 বছর, দুনিয়ার 50, 5 × 10 = 50, দুনিয়ার 50,000 বছর আখেরাতের একদিন। এখন দুনিয়ার 50,000 বছর যদি আখেরাতের একদিন, তাহলে আপনি ভেবে দেখেন তো, আপনি দুনিয়াতে আর কয়দিন আছেন, কত মিনিট আছেন? আমরা তো দুনিয়াতে তো 50,000 বছর তো কেউ বেঁচে থাকি না। আমরা তো দুনিয়াতে আজকের যুগে বেশি হলে 60 বছর,
70 বছর, 50 বছর। এখন তো মানুষ 50 বছরও ভালো করে বাঁচে না। সে যাই হোক, এখন ভাইয়েরা, আপনারা যদি নামাজ কজা করে থাকেন, তাহলে আপনাদের সাথে আমি একটি ইস্তেগফার পাঠ করে শোনাচ্ছি। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই, তিনি চিরজীব, চিরন্তর, এবং আমি তার কাছে ফিরে আসি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, সুম্মা আমিন।